বন্ধুরা, পঞ্চমহাযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ, যেটা মানে পঞ্চযজ্ঞ আমাদের নিত্যকর্ম, তার মধ্যে দেবযজ্ঞ মানে যজ্ঞই শ্রেষ্ঠতম কর্ম। পৃথিবীতে যেগুলো শ্রেষ্ঠ কর্ম মানে তার মধ্যে যজ্ঞ হলো শ্রেষ্ঠ কর্ম এবং এটা নিত্যকর্ম। তো আমরা যদি এই দেবযজ্ঞ পালন না করি, তাহলে আমরা যে এই প্রকৃতি থেকে নিচ্ছি মানে সূর্য, চন্দ্র, বায়ু, জল, ৩৩ কোটি দেবতা আমাদের দিচ্ছে, কিন্তু তার বদলে আমরা যদি কোনো কিছু না দিই, তাহলে আমরা ঋণের বোঝা নিয়ে যাব। অনেকে বলেন যে আমার সময় নেই, সময়ের অজুহাত দেখান, কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ কর্ম এটাই। তারপর যা কাজ করলে তবেই আপনার জীবন পূর্ণ। তো আপনি যদি শ্রেষ্ঠ কাজ না করে এর থেকে কম যেটা শ্রেষ্ঠ সেই কাজ করছেন, তাহলে জীবন সফল হবে না। এবং এই পথ হচ্ছে এক সত্যের পথ। এর মাধ্যমে প্রকৃতি পরিবেশ শুদ্ধ হয় এবং আমাদের যে প্রাণবায়ু ৩৩ কোটি দেবতার মধ্যে 11 রুদ্র আছে, তার মধ্যে আমাদের শরীরের মধ্যেই 11 রুদ্র, যেটা দেহ আমাদের যখন মানে মৃত্যুকালে বেরিয়ে যায় এক এক করে। তো অনেকে বলেন আর্য সমাজ দেবতাদের মানে না, কিন্তু দেবতাদের পুজো এই যজ্ঞের মাধ্যমেই হওয়া সম্ভব। এবং আমাদের যে শুদ্ধ ঘি, হবন সামগ্রী, বিভিন্ন যে আমাদের সুগন্ধিত পুষ্টিকারক জিনিস, কিশমিশ, কাজু, লবঙ্গ, তো এই উপাদানগুলো আমরা যখন অগ্নিতে দিই, সেই অগ্নি দেবতার মুখে দিলে সমস্ত দেবতার কাছে পৌঁছে যায়। তাই আপনাদের আহ্বান করব, এই শ্রেষ্ঠ কর্মকে জীবনে ধারণ করুন, তাহলে এর উপকার পাবেন। এবং আমাদের মধ্যে যে পঞ্চতত্ত্ব, তার মধ্যে অগ্নিতত্ত্ব, অগ্নির সামনে বসলে আপনার অগ্নিতত্ত্ব শুদ্ধ হবে, ব্যালেন্স হবে। যেমন জল, যেমন আমাদের শরীরে একটা তত্ত্ব, আমরা যখন স্নান করি আমাদের মন ভালো হয়ে যায়, দেখবেন লক্ষ্য করে। সেরকমই অগ্নির সামনে বসবেন, তারপর আপনি অনুভব করবেন যে অনেক যেন মানসিক চিন্তা চলে গেল, একটা মানসিক শান্তি পেলেন। এবং এই শুদ্ধ জিনিসগুলো, যত শুদ্ধ বায়ু যত আপনি ভেতরে যাবেন, তত আপনার প্রাণবায়ু শুদ্ধ হবে এবং আপনার আয়ু বেড়ে যাবে। শুধু খাদ্য দিয়ে শরীর ঠিক থাকে না। আপনি ভালো খাবার খান কিন্তু দূষিত পরিবেশে বাস করুন, দেখবেন আপনার আয়ু কমে যাবে। এবং এই যজ্ঞের মাধ্যমে আপনি যদি নৃত্য করতে পারেন, যেটা আমি নিত্যই পালন করি, খুব যদি বাইরে কিংবা কোথাও পজিশান খারাপ হয়ে যায় তখনই হয়তো আমার সেটা অফ হয়। যখন থেকে জেনেছি এর উপকারিতা, সেটাকে ধারণ করে নিয়েছি। তো আমাদের মূল বৈদিক কর্মকাণ্ডের এটাই মূল। মানে প্রাচীনকালে আমাদের প্রত্যেক গৃহের সামনে একটি করে যজ্ঞবেদী ছিল। সেই সুন্দর একটা যে আমাদের দেবতাদের পূজার পদ্ধতি, সেই পদ্ধতি ছেড়ে দিয়ে আমরা আজকে অনেক মানে ভুল পূজাতে চলে গেছি। তো যদি সত্যি করে পূজা করতে হয়, তাহলে এই পূজায় আমাদের ফিরতেই হবে। আর বেদের পথ একমাত্র সত্যের পথ। পরবর্তীকালে যত মত পথ সম্প্রদায় এসছে, সেগুলো বিভিন্ন মানুষের তৈরি। আর বেদ থেকে সরে যাওয়ার ফলেই বিভিন্ন ব্যক্তিরা একটা মত তৈরি করে গেছে। তার মূল কারণ হলো বেদের ভুল ভাষ্য। যেমন বেদে অনেকে বলি বৈশ্যদেব যজ্ঞকে নিয়ে এসেছে। বলি বৈশ্যদেব যজ্ঞ মানে প্রাণীদের খাবার দেয়া, নাকি প্রাণীদের হত্যা করা বা বলি দেয়া। বলি দান, এই কথার অর্থ কি? মানে বলি মানে অংশ আর দান মানে দেয়া, অংশকে দেয়া। তো অনেকে বলে দেশের জন্য বলিদান হয়ে গেল, মানে দেশের জন্য জীবন দিয়ে দিল। তো স্বামী দয়ানন্দ সরস্বতী আধুনিক যুগে এই বেদের যে সঠিক ভাষ্য করেছিলেন, ঋষি অরবিন্দ ওনার বেদ ভাষ্যকে প্রামাণিক, এবং আধুনিক যুগে যে ওনার এই বেদ ভাষ্যের প্রতি একটি দৃঢ় বিশ্বাস ছিল যে উনি এই বেদের সঠিক ভাষ্য করেছেন। তো বেদের সায়নাচার্য থেকে শুরু করে বিভিন্ন যে আরও ভাষ্য আছে, ইংরেজদের বিভিন্ন ভাষ্য আছে,
ম্যাক্স মুলারের ভাষ্য আছে, তো সেখানে অনেক অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্দ্র কথার অর্থ ঐশ্বর্য, সেখানে ইন্দ্র দেবতার মাধ্যমে সেখানে কৃষ্ণের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ মানে সেখানে কৃষ্ণ অর্থের অন্য কথা, মানে তার ব্যাখ্যা আছে, কিন্তু এই যে কৃষ্ণের মানে মহাভারতকালে যে আমাদের যোগেশ্বর ভগবান কৃষ্ণ, তার সঙ্গে ইন্দ্রের যুদ্ধ, এই ধরনের কাহিনী, যাতে আমাদের মধ্যে বিরোধ ভাব বা মানে বাড়ে। তো এইগুলো আমাদের সচেতন হতে হবে। বেদ ভাষ্য যদি পড়তে হয়, অবশ্যই স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদ ভাষ্য পড়বেন, তাহলে কিন্তু সত্যকে জানতে পারবেন। আর নিত্যযজ্ঞ আপনারা যদি শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ে পরবর্তীকালে ভিডিও বানিয়ে দেব। তো আপনারা নিত্যযজ্ঞ করলে অবশ্যই এর লাভ পাবেন। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, যোগেশ্বর শ্রীকৃষ্ণের জয় সবসময় বলবেন, কারণ ইনি আমাদের যে মানে পথ প্রদর্শক, একজন একদম অনুপ্রেরণা দিয়েছেন ধর্ম রক্ষার জন্য। তার সঙ্গে শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তিনি প্রত্যেক কর্ম ধর্ম অনুসারে করেছেন। তো ওনার পথ আমরা যদি অনুসরণ করতে পারি, অবশ্যই আমরা নিজেদের ধর্মকে রক্ষা করতে পারবো। আর যদি আমরা শুধু জয় শ্রীরাম বলতে থাকি কিন্তু ওনার পথকে না অনুসরণ করতে থাকি, তাহলে কিন্তু নিজেদের ধর্ম রক্ষা হবে না। তাই শ্রীরাম, শ্রীকৃষ্ণ, এনারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা, আমাদের জীবনের পথ চলার পথ, মানে ওনাদের দিক নির্দেশ অনুসারে আমাদের চলতে হবে। এবং শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রী ছিলেন মাতা রুক্মিণী। তো ওনার সত্য ইতিহাস জানুন। যদি মনে হয় এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র বইটা পড়বেন, ওনারাও যজ্ঞ করেছেন, সেই শ্লোক মহাভারতে আছে। তো সত্য ইতিহাস আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু পূর্বপুরুষদের প্রতি আরও আমাদের বিশ্বাস ভক্তি বাড়বে। আর যদি আমরা তাদের সম্পর্কে ভুল ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের সঠিক বিশ্বাস বা ধর্মের প্রতি সেই আস্থা আসবে না। তাই জন্য আর্য সমাজের যে গ্রন্থগুলো আছে, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, সত্যাত্ম প্রকাশ, ঋগ্বেদ ভাষ্য ভূমিকা, এই গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। অন্তত দিনে 2-3 পাতা করে পড়তে হবে। শুধু ভিডিও দেখে যদি ধর্মকে জানতে চান, তাহলে সমস্যায় পড়বেন। নমস্তে।